আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটিতে দুইটি বিষয়ে কথা বলতে চাই। প্রথম যে বিষয়টিতে কথা বলতে চাই সেটা হচ্ছে ইলমে দ্বীন তথা কোরআন এবং হাদিস সম্পৃক্ত জ্ঞান অর্জনের জন্য আরবি ভাষা তথা আরবি ভাষার যে যে সমস্ত সাইড আছে এর মধ্যে বিশেষ করে নাহু সরফের যে গুরুত্ব আছে সে বিষয়ে কিছু কথা এবং তার সপক্ষে আহ, কিছু ইমামের কথা সংক্ষিপ্ত আকারে নিয়ে আসবো। দ্বিতীয় অংশে আমাদের যে কোর্সটি আমরা শুরু করতে চাচ্ছি 15 জুলাই থেকে, সেই কোর্স সম্পৃক্ত কিছু কথা স্পষ্ট করব। অনেকেই বিভিন্নভাবে প্রশ্ন করছেন, এই জন্য চিন্তা করলাম ভিডিও আকারে সংক্ষিপ্তভাবে এটা উপস্থাপন করা দরকার। প্রথমত, ইলমে দ্বীন শেখার জন্য নাহু সরফের গুরুত্ব সম্পর্কে আমরা তিনজন বক- ইমামের বক্তব্য সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করব। এটা সাধারণত আমাদের উদ্বোধনী ক্লাসে অনেক ইমামের বক্তব্য এবং আরো অনেক বিষয় আমরা উপস্থাপন করি আরবি ভাষার উপরে। সেখান থেকে মাত্র তিনজনের নিয়ে আসছি, আর উদ্বোধনী ক্লাসে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আরবি ভাষা সম্পর্কে প্রথমে যেই ইমামের বক্তব্য উল্লেখ করতে চাচ্ছি, ইমাম শুআবা রাহিমাহুল্লাহ। ইমাম শুআবা রহমতুল্লাহ আলাইহি বলেন, মান তলাবাল হাদিসা মান তলাবাল হাদিসা ওয়ালাম ইউবসির আল আরাবিয়াতা ফামাসালুহু মাসালু রাজুলিন আলাইহি বুরনুসুন লাইসা লাহু বাসুন। ইমাম শুআবা রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি ইলমে হাদিস অর্জন করতে চায়, ইলমে হাদিসের জ্ঞান শিখতে চায়, ওয়ালাম ইউবসির আল আরাবিয়াতা, অথচ আরবি ভাষার প্রতি নজর দেয় না, আরবি ভাষা শিখতে চায় না, আরবি ভাষার প্রতি গভীর জ্ঞান অর্জন করে না, এমন অবস্থায় সে ইলমে হাদিস শিখতে চায়। ফামাসালুহু মাসালু রাজুলিন, তার দৃষ্টান্ত হলো, তার উদাহরণ হলো ওই ব্যক্তির মধ্যে, আলাইহি বুরনুসুন লাইসা লাহু রাসুন, যার বুরনুস আছে অথচ মাথা নাই। বুরনুস হচ্ছে মাথা ঢাকার জন্য যে কাপড়টা দরকার হয়, অথবা সহজে বোঝানোর জন্য আমরা বলতে পারি এটা একটা টুপি। তো মাথা আহ ঢেকে রাখার জন্য একটা বিশেষ জাতীয় টুপিকে বলা হয় বুরনুস। তো টুপি আছে অথচ মাথা নাই। তাহলে যে ব্যক্তি ইলমে হাদিস শিখতে চায় কিন্তু আরবি ভাষা গভীরভাবে শিখে না, তার উদাহরণ ওই ব্যক্তির মতো যার মাথা ঢাকার জন্য টুপি আছে কিন্তু মাথাই নাই। অর্থাৎ আরবি ভাষার গভীর জ্ঞান অর্জন ছাড়া ইলমে হাদিসের গভীর জ্ঞান অর্জন করা সম্ভব না। এমনিতে পড়া সম্ভব, কিন্তু ইলমে হাদিসের মূল মাকসাদ, ইলমে হাদিসের মূল মজা বা ইলমে দ্বীনের মূল মজা যেটা মূল স্বাদ, এটা স্বাদ পাবে না। দ্বিতীয় আরেকজন ইমামের বক্তব্য, ইমাম হাম্মাদ ইবনু সালামা রাহিমাহুল্লাহ। ইমাম হাম্মাদ ইবনু সালামা রাহিমাহুল্লাহ বলেন, মাসালুল লাযী ইয়াতলুবুল হাদিসা ওয়ালা ইয়ারিফুন নাহওয়া মাসালুল হিমার আলাইহি মিখলাতুন লা শাঈরা ফিহা। যে ব্যক্তি ইলমে হাদিস শিখতে চায়, ইলমে হাদিসের জ্ঞান অর্জন করতে চায়, এমন অবস্থায় যে সে ইলমে নাহু জানে, ইলমে নাহু জানে না, ব্যাকরণ শাস্ত্র জানে না, আরবি ব্যাকরণ শাস্ত্র জানে না, অথচ সে ইলমে হাদিস শিখতে চায়, তার দৃষ্টান্ত হলো মাসালুল হিমারি, সেই গাধার মতো, আলাইহি মিখলাতুন, যার কাঁধে থলি আছে, ব্যাগ আছে, লা শাইরা ফিহা, অথচ এর মধ্যে কোনো খাবার নাই, জব নাই। অর্থাৎ খাবারের ব্যাগ আছে কিন্তু ভিতরে খাবার নাই। এই ব্যাগের যেমন আহ মানুষের উপকারে আসে না, ঠিক তদ্রুপ ইলমে নাহু বা আরবি ব্যাকরণ শাস্ত্র, আরবি ভাষা ভালো করে জানে না, সে ইলমে হাদিস শিখতে চায়, তারও তেমন কোনো ফায়দা হবে না। তো ইলমে হাদিস এর জ্ঞান তথা ইলমে দ্বীনের জ্ঞান শেখার জন্য আরবি ভাষা এর গুরুত্ব অপরিসীম। এমনিতে হাদিস তো অবশ্যই
যে কেউ পড়তে পারেন, অনুবাদও পড়া যায়, অনুবাদ বোঝা যায়। ইলমুল হাদিসের মূল স্বাদ পেতে হলে আরবি ভাষার গভীর জ্ঞান ছাড়া ইলমুল হাদিস বা ইলমুল তাফসীর এগুলোর স্বাদ পাওয়া যায়। তৃতীয় আরেকজন ইমামের বক্তব্য, قال الإمام الأصمعي رحمه الله। ইমাম আসমাঈ রাহিমাহুল্লাহ বলেন, তিনি যে কথাটা বলেছেন এটা খুবই স্পর্শকাতর একটা বিষয়। তিনি বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা তালিবিল ইলমি ইদা লাম ইয়ারিফিন নাহওয়া আন ইয়াদখুলা ফি জুমলাতি কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার লিআন্নাহু লাম ইয়াকুন ইয়ালহানু ফামাহমা রাওয়াইতা আনহু ওয়া লাহানতা ফীহি কাযাবতা আলাইহি। ইমাম আসমাঈ রাহিমাহুল্লাহ বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা তালিবিল ইলম, ইলমে দ্বীন অর্জনের জন্য যে সমস্ত ছাত্র ভাইয়েরা, যে সমস্ত উলামায়ে কেরাম চেষ্টা করছেন, এক কথায় দ্বীনি ইলম অন্বেষণকারী যারা, তাদের ব্যাপারে আমার সবচেয়ে আশঙ্কা এইটা, ইদা লাম ইয়ারিফিন নাহওয়া, যখন সে আরবি ব্যাকরণ জানবে না, নাহু শাস্ত্র জানবে না, সরফ শাস্ত্র জানবে না, ইলমুন নাহু তথা আরবি ব্যাকরণ শাস্ত্র সম্পর্কে জ্ঞান ছাড়াই যারা দ্বীনের ইলম অর্জন করতে চায়, তাদের ব্যাপারে আমার সবচেয়ে বড় আশঙ্কা হচ্ছে এটা, যে আইয়াদখুলা ফি জুমলাতি কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কওলের অন্তর্ভুক্ত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। কোন কওলের? যে মান কাযাবা আলাইয়া ফালাইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার ব্যাপারে মিথ্যা কথা বলবে, আমার ব্যাপারে বানিয়ে বানিয়ে যারা মিথ্যা কথা বলবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার জায়গা প্রস্তুত করে নেয়। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন নাই, অথচ তিনি বলেছেন, বলে যারা আল্লাহ নবীর নামে হাদিস চালিয়ে দেবে, এই তারা যেন জাহান্নামে তার জায়গা প্রস্তুত করে নেয়। এই হাদিসের অন্তর্ভুক্ত তারা হয়ে যাবে যারা আরবি ব্যাকরণ ছাড়া ইলমে দ্বীন অর্জন করতেছে। এটা ব্যাখ্যা কি? ব্যাখ্যা তিনি নিজেই করে দিচ্ছেন, যে লিআন্নাহু লাম ইয়াকুন ইয়ালহানু, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এ আরবগত ভুল করেন নাই, কখনোই আরবি ভাষা উচ্চারণে ভুল করেন নাই। ফামাহমা রাওয়াইতা আনহু, সুতরাং যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কেউ রিওয়ায়াত করবে, হাদিস বর্ণনা করবে, ওয়ালা হানতা ফিহি, এবং নাহু শাস্ত্র জানা না জানার কারণে ইরাবগত ভুল করবে, উচ্চারণে ভুল করবে, কাযাবতা আলাইহি, যে উচ্চারণটা আল্লাহ নবী করেন নাই, অথচ যে হরকতটা আল্লাহ নবী বলেন নাই, যে ইরাবটা আল্লাহ নবী দেন নাই, সেটা সে বলছে, কাযাবতা আলাইহি, এটাও যেন আল্লাহ নবীর নামে বানিয়ে একটা কথা বলে দেওয়া হলো। অর্থাৎ মান কাযাবা আলাইয়া ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, এই হাদিসের অন্তর্ভুক্ত হওয়ার আশঙ্কা আমি করছি। কথাটা খুবই স্পর্শকাতর, এবং চিন্তা করলে আসলেই তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তখন নাহু না জানার কারণে বা অল্প জানার কারণে ইন্নামাল আমাল লা বিন্নিয়াত, মা আসার কারণে, মায়ে কাফা আসার কারণে আহ যে আমল বাতিল হয়, ইন্নার এটা না জানার কারণে হরকতের ভুল করলো। এইভাবে আরো বিভিন্ন হরকতে যখন ভুল হবে, তখন এই হাদিসের অন্তর্ভুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এটা ইমাম আসমাঈ রহমতুল্লাহ করেন। তাহলে আমরা তিনজনের কৌল উল্লেখ করলাম, আরো অনেক বক্তব্য নিয়ে আসা যেত, আমি ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এটা আমরা উদ্বোধনী ক্লাসে বাকি যাদের কৌল আছে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ, আরবি ভাষার গুরুত্ব বোঝাতে। তো এই ছিল যারা বিশেষ করে ইলমুল হাদিসের জ্ঞান অর্জন যারা আমরা করতে চাই, আহ, তাদের ব্যাপারে ক্লাস ইলমে দ্বীনের যে কোনো জ্ঞান, এগুলো তো মূলত আরবি ভাষায়, পরবর্তীতে অন্যান্য ভাষায় ট্রান্সলেট হয়েছে, এজন্য আরবি ভাষার জ্ঞান অর্জন করা বিশেষ করে যারা উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, তাদের জন্য খুবই জরুরি। এবার আসি আমাদের দ্বিতীয় প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গটি হচ্ছে, আমরা এই আরবি ভাষার জ্ঞান চর্চার জন্য প্রথমত নাহু সরফের একটা কোর্স আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমত বলতে, আমাদের আরেকটা কোর্স চলছে, সেটা হচ্ছে মিশকাতুল মাসাবিহ এর খতম। তো সেই খতম এর স্বাদ যেন পায়, এই জন্য আমরা নাহু সরফের কোর্স আয়োজন করছি। সেখানকার যারা ছাত্র আছে তারাও অংশগ্রহণ করবে, বা নতুন যারা অংশগ্রহণ করতে চান তারাও এই কোর্সে ভর্তি হলে ওই কোর্সে ফ্রিলি ভর্তি হতে পারবেন। তো এই কোর্সটা যেটা, এটা মূলত আমাদের চতুর্থ কোর্স নাহু সরফের, এর আগে আরো তিনটা কোর্স হয়েছে।
দীর্ঘদিন পরে আমরা চতুর্থ কোর্স শুরু করছি। তো নাহু সরকারের কোর্সটি মূলত 2 মাস ব্যাপী। সপ্তাহে 3 দিন ক্লাস ইনশাল্লাহ চলবে। প্রয়োজন সাপেক্ষে আমরা 4 দিন বা 5 দিনও ক্লাস নিতে পারি সপ্তাহে। এবং এটা উদ্বোধনী ক্লাস হবে 15ই জুলাই ইনশাআল্লাহ। এরপরে আমরা দুই একটা ফ্রি ক্লাসও নিতে পারি, যেটা অনেকের জন্য উন্মুক্ত থাকবে। এবং পরবর্তী সপ্তাহ অর্থাৎ 20 তারিখের পর থেকে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে সপ্তাহের ক্লাসগুলো শুরু করব। এই কোর্সটি মূলত যাদের জন্য, যারা বিশেষ করে মূল কিতাব হরকত ছাড়া যে সমস্ত কিতাব এগুলো পড়তে যারা চান আগ্রহী, তাদের জন্য তাহকিক তারকিব শেখার জন্য যারা শিখতে চান। এবং বিশেষ করে আমরা বর্তমানে এটা জানি যে শিক্ষক নিবন্ধন, বাংলাদেশে মাদ্রাসা আলিয়া মাদ্রাসা শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন পরীক্ষায় বর্তমানে আরবি ভাষার একটা গুরুত্ব রয়েছে। বর্তমান যে সিলেবাস, আরবি ভাষা যাদের সহজে আয়ত্তে আছে, যারা আরবি ভাষা সম্পর্কে গভীর জ্ঞান আছে, তারা এই নিবন্ধন পাশ করা খুব সহজ। যাদের আরবি ভাষায় দুর্বলতা, তারা পাশ করাটা একটু কঠিন বর্তমান সিলেবাস অনুযায়ী। এই তারা বিশেষ করে 18তম তো অলরেডি পরীক্ষা সামনের 12 এবং 13 তারিখ হচ্ছে। এর পরবর্তীতে 19তম যারা, এই জন্য 19তম যারা নিবন্ধন দিবেন, আগ থেকে যারা প্রস্তুতি নিতে চান, আরবি ভাষার উপর বেসিক যারা তৈরি করতে চান, তারা এখানে ভর্তি হতে পারেন। আর এছাড়াও মাদ্রাসা পড়ুয়া যে কেউ এখানে ভর্তি হতে পারবেন। ক্লাসটা জুম অ্যাপে আমরা পরিচালনা করি। আমরা বলতে আমি নিজেই ক্লাস নিই, এখানে অন্য কেউ ক্লাস আর নেয় না, আমি ক্লাস নিই। এবং আমি যে খুব বেশি পারি তা বলবো না, যা শিখেছি আমি আল্লাহর দয়া, আমার উস্তাদদের মাধ্যমে অনেক কিছুই শিখেছি, সেগুলো আমি চর্চার মাধ্যমে বাড়ানোটাই হচ্ছে আমার ইলম। ইলম চর্চার মাধ্যমে ইলম বাড়ানো, নিজের পড়াশোনার গতি বাড়ানো, নিজের পড়াশোনার চর্চা বাড়ানো, এটা আমার এই কোর্সগুলোর একটা অন্যতম উদ্দেশ্য। কোর্স করালে নিজেকে অনেক পড়তে হয়, নিজেকে অনেক জানতে হয়। এই জন্য এই পড়ানোর মাধ্যমেই আমি শিখতে চাই। এই কারণেই মূলত এই কোর্সগুলোর আয়োজন করি। তো এটা সম্ভাব্য টাইম হচ্ছে মাগরিবের পর আমরা দিয়েছি। অনেকের চাহিদা এসার পর, আমরা হয়তো বা এসার পরেই, আহ, অধিকাংশের চাহিদার ভিত্তিতে এসার পরেই রাত 9টা থেকেই বা 9টা 10 বা 15 এরকম টাইম থেকে আমরা ক্লাস শুরু করব। দুইটা সেশন হতে পারে জুমে, 40 মিনিট করে সেশন। দুইটা সেশনে প্রায় 80 মিনিট থেকে 90 মিনিট আমরা সেশন পরিচালনা করব প্রতিদিন ইনশাআল্লাহ। এই নাহু সরফের কোর্সে যারা ভর্তি হবেন, এই কোর্স ফি হচ্ছে 800 টাকা। কারো যদি আর্থিক সমস্যা থাকে, কিন্তু পড়ালেখার জন্য খুবই আগ্রহী কোর্স করতে, আহ, যদি ফি কমানোর প্রয়োজন মনে করেন পার্সোনালি অবশ্যই নক করবেন, কিন্তু আগ্রহ থাকবে এবং প্রতিদিন জয়েন করবেন এমন আগ্রহী যদি হয়ে থাকেন, আর আর্থিক সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে সুযোগ দেওয়া যাবে কম ফিতে। আর এই ফিটা আসলে নির্ধারণ না করলে, একেবারেই ফ্রিলি কোর্স করালে দেখা গিয়েছে এগুলোর গুরুত্ব থাকে না। এজন্য আমরা একটা কোর্স ফি 2 মাসের জন্য 800 টাকা ফি, 2 মাসেই, 1 মাস না 2 মাসেই, মানে এক কথা টোটাল কোর্সটাই 800 টাকা। মাসে 800 না, 2 মাসে 800 টাকা, 1 মাসে 400 টাকা কোর্স ফি। প্রতি মাসে 400, 2 মাসে 800। এবং এই কোর্সে যারা ভর্তি হবেন তারা মিশকাতুল মাসাবি কোর্সে আর কোনো ফি দিতে হবে না, ওইটাতে আপনি অটোমেটিক্যালি ভর্তি হয়ে গেলেন। এবং এই নাহু সরফের শেখার মূল উদ্দেশ্য হচ্ছে আরবি কিতাবগুলো পড়া। এই জন্য আমরা এটা যে একটা চর্চা, নাহু সরফ শেখার পরে এটা প্রায়োগিক চর্চাটা যেন হয়, এজন্যই মূলত মিশকাতুল মাসাবির এই খতমটাও চালু করা হয়েছে। সেখানে আমরা এই নাহু সরফের তাতবিক কায়দাগুলো, তাদরিব বা তাতবিক, আমরা এগুলো করে থাকি, চর্চা করি। আমরা সেখানে এগুলোর প্রত্যেকটা হাদিসে আমরা চেষ্টা করি এরাবগত আলোচনা করার। সেখানে এটা প্র্যাকটিস হবে। এই জন্য যারা নাহু সরফের কোর্সে ভর্তি হবে, তারা প্র্যাকটিস করার জন্য সেই কোর্সে ভর্তি অটোমেটিকই হয়ে যাবে। এই ছিল আমাদের কোর্স সম্পৃক্ত কথাবার্তা। তো যারা এছাড়াও ভর্তি হতে চান এবং অন্য কোনো কিছু জানতে চান কোর্স সম্পৃক্ত, তারা এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে 01747103143, 01747103143, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করবেন অথবা কল দিবেন অনুমতি সাপেক্ষে। কল অনুমতি ছাড়া না দেওয়াটাই ভালো। SMS করে রাখতে পারেন, SMS করবেন আপনার প্রয়োজনে ভর্তি হতে হলে এই নাম্বারে। বাকি কোনো কিছু জানারও থাকলে আপনি এই নম্বরে অবশ্যই যোগাযোগ করে জেনে নিতে পারবেন। তো আশা করি যারা আগ্রহী তারা এই কোর্সে ভর্তি হবেন। এই কোর্সের ক্লাস
আমিই নেব, এটা অলরেডি বলেছি। আর কেউ এই কোর্সে অংশগ্রহণ করবেন না। প্রয়োজন সাপেক্ষে আমরা যদি কোনো মিসকাত এর ক্লাসে কখনো আমার কোনো উস্তাদকে আমি নিয়ে আসতে পারি, চেষ্টা করবো তাদেরকে নিয়ে আসা। প্রাথমিক লেভেলে আমরা এটাই আমি নিজেই চর্চা করাবো, নিজেই কোর্সের ক্লাস আমি নিজেই নেব। আর খতমে মিসকাতে আমার উস্তাদ আসাতিজা কেরাম যারা আছেন তাদের মধ্যে থেকে মাঝে মধ্যে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যারা আগ্রহী তারা অবশ্যই 15 জুলাই এর আগে যোগাযোগ করবেন। এছাড়াও 20 জুলাই পর্যন্ত আমরা বলতে পারি, কারণ আমরা 20 জুলাইয়ের পরে মূল ক্লাস শুরু করব। আর 20 জুলাইয়ের পরে মূল ক্লাস শুরু করব, এর আগে 15 জুলাই উদ্বোধনী ক্লাস হবে, এরপরে দু একটা ফ্রি ক্লাস থাকতে পারে। আপনাদেরকে এই কোর্সের অংশগ্রহণ যারা করতে চান তাদেরকে সাদর আমন্ত্রণ। আর যারা অংশগ্রহণ করতে পারবেন না তারা আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা আমাদের মূল উদ্দেশ্য যেটা মিশকাতুল মাসাবির খতম এবং এর সহায়ক হিসেবে নাহু সরফের কোর্সটা যেন কমপ্লিট করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আর যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম খায়ের জাযা দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।